তো বন্ধুরা, অবশেষে আমি দেখে নিয়েছি ভারতের সবথেকে অ্যান্টিসিপেটেড মুভি ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ। আর জীবনে এই প্রথমবার একটা মুভি রিভিউ করার জন্য আমি মুভিটা থিয়েটার হলে দেখতে গেছিলাম। আর কি লেভেলের মুভি দেখে এলাম ভাই সাহেব। মুভির স্টোরি লাইন সেরা, মুভির ক্যারেক্টার ডেভেলপমেন্ট অত্যন্ত ভালো, মুভির অ্যাকশন দুর্ধর্ষ, আর মুভির ক্লাইম্যাক্স সেটা নিয়ে আর কি বলবো। এই মুভির ক্লাইম্যাক্সের ফাইটটাকে বলিউডের ওয়ান অফ দ্য বেস্ট ফাইট আরামসে বলা যাবে। আর আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্টও না, এটাকে যদি বেস্ট বলা হয় তাহলেও কিন্তু আমি এমন কিছু ভুল কথা বলবো না। আর মজার কথা এই যে মুভিটা দেখতে যাওয়ার আগেই কিন্তু আমি জানতাম যে রিভিউর সময় আমি ঠিক এই কথাগুলোই বলবো। তাহলে আপনারা কি করতে এই ভিডিওটাতে ক্লিক করেছেন? আপনারা ভিডিওটাতে ক্লিক করেছেন একটা ডিটেল রিভিউ পাওয়ার জন্য। তাহলে চলুন একটা ডিটেলে রিভিউ করা যাক। প্রথমেই বলে দিই, মুভিটা কিন্তু যথেষ্ট বড়, মুভিটা প্রায় 3.5 ঘন্টার। তবে মুভিটা এত বড় হওয়া সত্ত্বেও কিন্তু আমার একটা জায়গা তো স্লো মনে হয়নি। যদিও আমি জানি যে এই কথাটা পুষ্পা 2 এর সময়তেও অনেকেই বলেছিল। ধুরন্ধরের ফার্স্ট পার্টে কিন্তু রণবীর সিং যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও পুরো ফেমটা কিন্তু নিয়ে চলে গেছিল অক্ষয় খান্না। কিন্তু এই মুভিটা কিন্তু রণবীর সিং এর হতে চলেছে। সত্যি মুভিটাতে সে এত ভালোই অ্যাক্টিং করেছে যে এই সমস্ত উল্টোপাল্টা কাজকর্ম করা সত্ত্বেও তার কামব্যাক কেউ আটকাতে পারবে না। আর আমি জানি যে জনগণের মধ্যে এই মুভিটা নিয়ে যে লেভেলের হাইপ রয়েছে, 1,500 কোটি কামানোর থেকে কিন্তু একে কেউ আটকাতে পারবে না। আর বলে দিই, মুভিটার কিন্তু 3 নম্বর পার্ট বেরোবে না, অর্থাৎ ড্যাডি কিন্তু এখন সেফ আছেন। মুভিটা স্টার্ট হচ্ছে হামজার পাস্ট অর্থাৎ জসকিরত সিং রাঙ্গির স্টোরিটা দিয়ে। সে আগে কি করত এবং কেনই বা তাকেই এই মিশনের জন্য চুজ করা হয়েছে সেই স্টোরিটা আমরা দেখতে পাচ্ছি। আর মুভিটার প্রথম 5 মিনিট আমার মনে হচ্ছিল যে আমরা স্টোরি থেকে একটু বেরিয়ে যাচ্ছি না, কিন্তু তারপরেই আপনারা একটা 10 মিনিটের অ্যাকশন সিকোয়েন্স দেখতে পারবেন। সত্যি ওই অ্যাকশন সিকোয়েন্সটা এমনভাবেই কোরিওগ্রাফ করা হয়েছে যে আপনারা কিন্তু তার প্রশংসা করতে বাধ্য হবেন। মুভিটা শুরু হওয়ার প্রায় 20 মিনিট পর থেকে আমরা কিন্তু পাকিস্তানের লিয়ারি শহরের আসল স্টোরি লাইনে ফিরে আসবো। আর তারপরে ইন্টারভাল পর্যন্ত স্টোরিটা এমনভাবে এগোবে যে আপনারা কিন্তু ওই সিটটা ছেড়ে উঠতে পারবেন না। ইন্টারভালটা এমন একটা সারপ্রাইজিং জায়গাতে গিয়ে শেষ হবে যে আপনারা ভাববেন 5 মিনিটের ব্রেক, হাটাও ইয়ার, এক্ষুনি সেকেন্ড হাফটা স্টার্ট করো। ইন্টারভালের পরের 10 মিনিট একবার আপনার হার্টবিট বাড়বে, একবার কমবে, একবার বাড়বে, একবার কমবে। আর ইন্টারভালের পরে যত সময় এগোতে থাকবে তখন আপনাদের মধ্যে এরকম মনে হবে যে এইবার কিছু একটা হবে, এইবার হবে। আর আমি একটা কথা গ্যারান্টির সাথে বলতে পারবো যে মুভিটা শেষ হতে হতে আপনারা কিন্তু এই জামিল সাহাব ক্যারেক্টারটির ফ্যান হয়ে যাবেন। মুভিটাতে কিন্তু আমি তেমন ভাবে একটা গানও পাইনি। মানে আমি বলতে চাইছি যেখানে হিরো হিরোইনরা নাচে বা তাদের মধ্যে একটা রোম্যান্টিক সিন তৈরি হয়। মুভিটাতে একটা গান আছে, আর ভিডিও করার মুহূর্তে এই সময় আমার সেই গানটার নামও জানা নেই, তবে সেই গানের সিনগুলো কিন্তু আমার সেই রেহমান ডাকায়েতের গানের সাথে একদম সেম লাগলো। তবে এই মুভিটাতে কিন্তু অনেকগুলো এমন সিন আছে যেখানে খুব ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইউজ করা হয়েছে, যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একবার বাড়ছে একবার কমছে। আর মুভিটাতে একটা গানের ইউজ কিন্তু সত্যিই খুব ভালোভাবে করা হয়েছে। ও ওলে ও ওলে ও ওলে ও ওলে ও, মানে যে গানটা আমি ব্যাকগ্রাউন্ডে চালিয়েছি এই সময়, সেই গানটার কথা বলছি। তো যদি ওভারঅল আমাকে বলতে হয় তাহলে আমি বলবো এই মুভিটা কিন্তু তার ফার্স্ট পার্টকে খুব ইজিলি বিট করে যাবে। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না, আর বাংলায় সিনেমা জগৎ নিয়ে এমনই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।